কই মেয়েকে নিয়ে আসুন। কি গো বৌমা, বুড়িকে নিয়ে আসো। ঠিক আছে, নিয়ে আসছি। মাশাআল্লাহ, মেয়ে তো খুব সুন্দর, আমাদের বেশ পছন্দ হয়েছে। আগেই তো বলছিলাম, একবার দেখে আর চোখ সরাতে পারবেন না। পলি, পলি, আপনি এখানে কি করছেন? এ কেমন কথা বলছিস রে পলি? ও ভেটুল, তোর সাথে যার বিয়ের কথা চলছে ও সে। না না, বিয়ে হতে পারে না। আমি ওকে কখনোই বিয়ে করব না। মানে তুমি ভেটুলকে চেনো নাকি? চিনি না মানে? খুব ভালো করেই চিনি। ও হচ্ছে একটা ঠকবাজ, মেয়েদের মন নিয়ে খেলা ওর স্বভাব। আমি ওকে কিছুতেই বিয়ে করব না। আমরা তো কিছুই বুঝতে পারছি না। ভেটুল কি বলছে ও আর কি বলবে? আমি বলছি, 2 বছর আগে আচ্ছা, আমাদের তো সবার গার্লফ্রেন্ড আছে, কিন্তু ভেটুল তুই তো এখনো সিঙ্গেলই রয়ে গেলি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আচ্ছা ভেটুল, তুই প্রেম কেন করিস না বলতো? আমি প্রেম? এই না না বাবা, আমি ওসব পারবো না। কেন রে, তোর আবার কোথাও সমস্যা আছে নাকি? দোষ ওসব কিছু না। তাহলে প্রমাণ দে। মানে মানে কিছু না, তুই এখন একটা নাম্বারে কল করবি। যদি কোনো মেয়ে রিসিভ করে তাহলে তুই তাকে পটিয়ে নিবি। হ্যাঁ, তাও আবার 1 মাসের মধ্যে। তোদের মাথা খারাপ নাকি? আমি ওসব পারবো না। আরে কিছু হবে না, তুই আগে কল কর। এই নে, স্পিকারে দে। তোরা বলছিস বলে আমি ফোন করছি, পরে যদি কিছু হয় তোরা সামলাবি কিন্তু। কি বলছেন? কি রে বল। হ্যালো, হ্যাঁ বলুন, কে আপনি? আপনি কি সুমাইয়া? রং নাম্বার, রাখছি। কেটে দিল। সমস্যা কি? পরে আবার কল করবি। কি রে, কথা বলছিস না যে? কই বলছি তো। আচ্ছা তোরা থাক, আমার বাড়িতে একটু কাজ আছে। বাড়িতে কাজ মানে? বুঝলাম না তো, কোথায় যাচ্ছিস? শুনে যা। কাজ হয়েছে। এখন কি কল দেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু সময় হবে? আসলে কিছু কথা ছিল। বলুন। আসলে আমি সরি। সরি কেন? তখনকার জন্যে আমি ভেবেছিলাম ওটা আমার বোনের নাম্বার, তাই। ও, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। তাই বুঝি? হ্যাঁ তাই। আচ্ছা, আপনার নাম কি? ভেটুল। আপনার? পলি। আপনি কি রাগ করেছিলেন? না,
কিন্তু প্রথমে একটু অবাক হয়েছিলাম, ভাবলাম আমাকে আবার কে কল করলো। কেন, আপনার কি বয়ফ্রেন্ড নাই নাকি? সে ভাগ্য এখনো আমার হয়নি মশাই। তাহলে তো আমি একটা চান্স পেতেই পারি। আচ্ছা, আজ তাহলে রাখছি, পরে কথা হবে। আচ্ছা আচ্ছা। আপনার কথাই ভাবছিলাম। কেন, জানতে পারি? না, মানে বুঝতেই পারছি না, আপনার কথা মন থেকে সরছেই না। আচ্ছা, আপনি কি সব মেয়ের সাথে এভাবে কথা বলেন? না না, শুধু আপনার সাথেই। জানেন, ওই দিন আমি প্রথমে খুব রেগে গেছিলাম। তাই বুঝি? পরে যখন আপনি কল করলেন, আমি মনে করলাম আপনি অতটাও খারাপ মানুষ না। তাই বুঝি? জি মিস্টার। বেটুল, আমরা কি একদিন দেখা করতে পারি? আপনি চাইলেই দেখা করা যায়। তাহলে কাল রেস্টুরেন্টে দেখা হচ্ছে। ওকে।
আচ্ছা, এভাবে কেন আপনার মায় আমাকে জড়িয়ে নিলেন ভেটুল? কি রে ছুরি, কি বিড়বিড় করছিস? দাদি, তুমি কখন এলে? যখন তুই কথা বলছিলি। তা ছেলেটা কে? ভেটুল, কিছুদিন আগেই পরিচয় হয়েছে। কখনো দেখা করেছিস? না, তবে কাল দেখা করব ভাবছি। ও, আসবে নাকি? হ্যাঁ, আসবে, কিন্তু আম্মুকে তুমি কিছু বলো না জানো। আচ্ছা আচ্ছা, সাবধানে যাস তাহলে। এই তো আমার মিষ্টি দাদি। মুয়া। কি রে, কি হয়েছে তোর? কিছু ভালো লাগছে না রে। কেন, তোর আবার কি হলো? আমি পলির সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি এভাবে ওকে ধোকা দিতে পারি না। ধোকা? ধোকা কোথায় দিলি? তুই তো পলিকে এখনো ভালোবাসিস। কিন্তু ওকে আমি তো সব মিথ্যা বলেছি। তুই এক কাজ কর, পলির সাথে দেখা করে ওকে সব বলে দে। কাল দেখা করতে চাইছি। তাহলে তো ভালোই হলো, কাল না হয় দেখা করে সব বলে দিস। যদি ভুল বুঝি? কিচ্ছু হবে না, দেখবি ও বুঝে যাবে। আপনি ভেটুল? হ্যাঁ। আপনি পলি? হ্যাঁ, বড্ড দেরি হয়ে গেল, সরি। না না, স্টোকে, এটা আপনার জন্য। ধন্যবাদ। কিছু বলছেন না যে? পলি, আসলে আমি তোমায় কিছু বলতে চাই। বলুন। তোমার মনে আছে প্রথম যেদিনকে তোমাকে ফোন করেছিলাম, আমি বলেছিলাম ভুল করে করেছি, কিন্তু ওসব মিথ্যা ছিল। মানে? আমার বন্ধুদের জোরজবস্তিতে তোমাকে কল করেছিলাম, আর কথা ছিল 1 মাসের মধ্যে একটা মেয়েকে আমার প্রেমের জালে ফাঁসাতে হবে। আর তাই আমি। চুপ করুন, আর একটা কথাও আপনি বলবেন না ভেটুল। আপনি আমাকে ভুল বুঝছেন। এতদিনে আমি আপনাকে ভালো। চুপ করুন আপনি, আপনার মুখ থেকে আর আমি কিছু শুনতে চাইছি না। দয়া করে আমাকে নিয়ে আর খেলবেন না, আসছি। আশা করছি সবাই এখন বুঝতে পেরেছেন। ছি ভেটুল, ছি।
তুই যে আমার সন্তান আমার ভাবতেও লজ্জা লাগছে। তোকে আমরা এই শিক্ষা দিয়েছি না, তোকে আমরা মানুষ করতে পারলাম না। আব্বু, আপনারা দয়া করে চলে যান। হ্যাঁ হ্যাঁ, আপনারা চলে যান। চলো এখান থেকে। দাঁড়ান আপনারা। সবাই সবটা না জেনেই শুধু ভেটুলের দোষারোপ করে গেলেন, কিন্তু কেউ একবার ভেটুলের কথাটা ভাবলেন না? কি বলতে চাইছো তুমি? দেখুন আঙ্কেল, মানলাম এখানে ভেটুলের দোষ ছিল, আমাদেরও দোষ ছিল, কিন্তু ভেটুল তো পলিকে সত্যিই ভালোবেসেছিল। ওই দিন পলি চলে যাওয়ার পরে আমরা সবাই পলিকে অনেক খুঁজেছি। ভেটুল পলিকে না পেয়ে পুরো পাগল হয়ে গেছিল প্রায়। কোনো মতে আমরা ওকে সামলিয়েছি। হ্যাঁ, আজও ভেটুল শুধু তোমাকেই ভালোবাসে পলি। ও এখানে আসতে চায়নি, আমরা জোর করে একে নিয়ে এসেছি যাতে ও নতুন করে সবকিছু শুরু করতে পারে। কিন্তু তুমি যে সেই পলি, তা আমরা ভাবতেও পারিনি। এত কিছু হয়েছে, আপনারা আমাকে জানাননি কেন? তোমার মোবাইল বন্ধ ছিল। আমাদের ক্ষমা করে দে ভেটুল, আমরা না বুঝে তোকে অনেক কথা বলে ফেলেছি। না আম্মু, তোমাদের এখানে কোনো দোষ নেই। আসলে সব দোষ আমার, শুধু আমার। এভাবে বলো না ভেটুল, তোমার কোনো দোষ নেই। ওই দিন তোমার পুরো কথা না শুনে আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না পলি। আর আব্বু, সত্যি হয়তো আমি তোমাদের ভালো ছেলে হয়ে উঠতে পারিনি। ভেটুল, আমি আসছি। থামো, আমাকে রেখে কোথায় যাচ্ছ তুমি? পলি, আমি তোমাকে ভালোবাসি ভেটুল, আমাকে রেখে যেও না প্লিজ। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কিভাবে বলো না? আমিও তোমাকে অনেক ভালোবাসি পলি। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এখানে কিন্তু আমরাও আছি। তাহলে তো ভালোই হলো, যেখানে ছেলে মেয়ে রাজি তো কে করেগা কাজী। একদম ঠিক বলেছেন ঘটক মশাই। তাহলে আর দেরি কিসের? আজকেই না হয় বিয়েটা সেরে নেই। হ্যাঁ হ্যাঁ, ভালোই হবে। তোরা কি বলিস? নতুন জীবনের অগ্রিম শুভেচ্ছা বন্ধু।